শান্তি শান্তি শান্তি। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আসুন গীতার আলোচনায়, পূর্ণ আলোচনায় আসা যাক। গীতা মহাভারতের সারতত্ত্ব। শুধু মহাভারতের নয়, সমগ্র মানব জীবনে, সমগ্র ভূতলে অস্তিত্বে মার্গ এবং হিন্দুদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। গীতা মহাভারতের সঙ্গে সম্পর্কিত এবং মহাভারত সম্পর্কে কিছু আলোচনা প্রয়োজন। কাশিরাম দাস তার মহাভারতে বলছেন, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। আবার বলা হচ্ছে, যাহা নাই ভারতে তাহা নাই ভারতে। অর্থাৎ যা কিছু ভারতবর্ষে রয়েছে তা সব কিছুই গীতাতে রয়েছে, মানে মহাভারতে রয়েছে। মহাভারতে হিন্দুদের ধর্ম সংস্কৃতি, শুধু হিন্দুদের নয়, মানব জীবনের ধর্ম সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। মহাভারতটা কী, এটার সম্বন্ধে একটু আলোচনা করার আবশ্যকতা রয়েছে। ভারত শব্দের অর্থ হচ্ছে, ভর ধাতু থেকে ভারত এসেছে। ভর মানে হচ্ছে ভরণ পোষণ করা। ত দেশ, ভর ধাতু ত প্রত্যয়। অর্থাৎ যে দেশ বিশ্বকে ধর্ম, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত, আধ্যাত্মবিদ্যা আদি আদি সম্পূর্ণ সভ্যতার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু দিয়ে ভরণ পোষণ করেছে, বিশ্বকে অনাদিকাল থেকে ভরণ পোষণ করে আসছে, মানুষের হৃদয়কে পূর্ণ করার মার্গ দেখিয়ে দিচ্ছে। ভরণ শুধু পেট ভরা তো নয়, পেট ভরার কাজেও ভারতবর্ষ কাজ করেছে, কারণ ভারতবর্ষ থেকে ধনরত্ন লুটে নিয়ে যায়নি এমন প্রায় কমই দেশ আছে। তো আসলে ভারতের সম্বন্ধে একজন পাশ্চাত্য পণ্ডিত বলছেন যে বিশ্ব সভ্যতায় এমন কোনো অঙ্গ নেই, এমন কোনো তত্ত্ব নেই যা ভারতবর্ষ থেকে শুরু হয়। বিজ্ঞান বলা হোক, ভৌতিক বিজ্ঞান, তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মবিজ্ঞান, তার সঙ্গে সঙ্গে জ্যোতিষবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান থেকে নিয়ে, আয়ুর্বেদ থেকে নিয়ে, নাটক, সঙ্গীত, সাহিত্য, ভারতবর্ষের প্রথম যে 12টা স্বর সম্বন্ধে বলা হয়, ভারতের সঙ্গীতজ্ঞরাই সবচেয়ে প্রথম বলেন, ভারতের সামবেদেই সবচেয়ে প্রথমে সঙ্গীতে শুরু হয় এই বিশ্ব সভ্যতায়। এইভাবে ভারত শব্দটার অর্থ হলো বিশ্বকে প্রাচীন কাল থেকে যে ভূমিখণ্ড, যে দেশ পোষণ করে এসেছে, ভরণ পোষণ করে এসেছে সর্বাঙ্গীনভাবে, সেটা হচ্ছে ভারতবর্ষ। আর সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে ভরত রাজার বংশধরেরা যে দেশে বাস করতেন, ভরত রাজা হচ্ছেন একজন আমাদের পৌরাণিক সাহিত্যে একজন শ্রেষ্ঠ রাজা, অত্যন্ত বলিষ্ঠ রাজা। উনি 1000 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং তাকেও হারাবার মতো কেউ ছিল না। সেই ভরত রাজার যারা বংশধর, তাদের ইতিহাস যেখানে লেখা আছে হয়েছে, এবং সেই বংশধরেরা যে ভূমিখণ্ডকে শাসন করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষ। তো মহাভারত মানে হচ্ছে এই ভারতখণ্ডের মধ্যে যে বিভিন্ন প্রান্ত রয়েছে, সে প্রান্তে বিভিন্ন যে সংস্কৃতি রয়েছে, এবং সেই প্রান্তে কী ধরনের রাজনীতি, কী ধরনের ধর্মদর্শন প্রচলিত ছিল, সেগুলোর একটা বর্ণনা, সেগুলোর একটা ব্যাপক বর্ণনা। সেগুলো অধিকাংশই কথাবার্তার মাঝে প্রকটিত হয়েছে, বিভিন্ন বার্তার মাধ্যমে সেগুলো প্রকটিত হয়েছে।
তো গীতা হচ্ছে কি না কৃষ্ণ এবং অর্জুনের বার্তা। কৃষ্ণ হচ্ছে আমাদের 10 অবতারের মধ্যে পূর্ণ অবতার, 16 কলায় পূর্ণ। মানবের জীবনে যত জিনিসের আবশ্যকতা রয়েছে সব কিছু কৃষ্ণ চরিত্রে দেখা যায়। একটা পূর্ণ মানব হতে গেলে যত রকমের গুণ চাই, সে সমস্ত গুণের আধার হচ্ছে কৃষ্ণ। শুধু গুণ নয়, নির্গুণও বটে। অর্থাৎ ওনাকে কৃষ্ণস্তু ভগবানম স্বয়ং বলা হয়। কৃষ্ণ কি? স্বয়ং ভগবান, এটা বলা হয়, ভক্তরা বলে থাকেন কৃষ্ণস্তু ভগবানম স্বয়ং। কিন্তু একটা মানব হিসাবে দেখলে পরেও কৃষ্ণ একটা আদর্শ মানব। উনি অনুভূতি প্রাপ্ত। একদিকে যেমন ওনার মধ্যে পূর্ণ ব্রহ্মের অনুভূতি রয়েছে, অপরদিকে সমাজের প্রতি প্রেম, মানবের প্রতি প্রেম, ন্যায়ের প্রতি প্রেম, এবং মানুষের মধ্যে যে আবশ্যক সাহসিকতা, কলা কৌশল, জ্ঞান, মানবীয় গুণ, নিরহংকার, মমতা, শুধু কঠোরতা নয়, অর্থাৎ শত্রুকে দমন করার জন্য যে কঠোরতা, সেটা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে দুঃখ দারিদ্র সৃষ্ট ব্যক্তির প্রতি যে মমতা, তাকে পালন করার যে একটা প্রবৃত্তি, সেটা সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে। উনি বিষ্ণুর অবতার বলা হয়। বিষ্ণু হচ্ছে ব্রহ্মা যেমন সৃষ্টি করেন, বিষ্ণু প্রতিপালন করেন। বিষ্ণু হচ্ছে পালনের কর্তা, ঈশ্বর স্বরূপ। সংসার সৃষ্ট সংসারের সম্পূর্ণ জীবদের পালন করা, ভালোবাসা দিয়ে পালন করা, ওদের আবশ্যক বস্তু পূর্ণ করা, জীবন ধারণের জন্য কি কি দরকার সব পূর্ণ করা যেমন বিষ্ণু করেন বলে পুরাণে উল্লেখ রয়েছে। আমাদের ট্রিনিটি অর্থাৎ ত্রিনীতি মধ্যে, আমাদের ধর্মের ত্রিনীতির মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বিষ্ণুকে সবাই ভালোবাসে এবং শিবকে ভালোবাসে। কেন? শিব জ্ঞান, জ্ঞানের প্রতীক বলে। উনি শুধু নাশ করেন না, উনি সম্পূর্ণ জ্ঞান ওনার মধ্যে রয়েছে। তো এই হিসাবে কৃষ্ণ বিষ্ণুর অবতার। এবং কৃষ্ণ সম্বন্ধে আমরা যা পাই ঐতিহাসিক হিসাবে, এক আমরা ভাগবতে পাচ্ছি ওনার জন্ম এবং ওনার বাল্যলীলা এবং ওনার তিরোধান, সংসার থেকে চলে যাও। আরেকটা আমরা পাচ্ছি মহাভারতে ওনার আরেকটা চরিত্র, একটা পূর্ণ চরিত্র, যেখানে উনি অন্যায়ের সঙ্গে সম্পূর্ণরূপে সংঘর্ষ করেছেন, পূর্ণরূপে সংঘর্ষ করেছেন, সর্বশক্তি দিয়ে সংঘর্ষ করেছেন এবং অন্যায়কে জয়ী করেছেন। শুধু সংঘর্ষ নয়, উনি জয়ী করেছেন। এবং এই যে সংঘর্ষ, এই সংঘর্ষটা হচ্ছে মহাভারত, যে কিভাবে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করতে হবে সেটা আমরা মহাভারতের চিত্র পাই। এবং কুরুক্ষেত্রের যুদ্ধটাই হচ্ছে তার প্রমাণ যে ন্যায় অন্যায়ের যুদ্ধ। এখানে ধর্মীয় যুদ্ধ বলতে তথাকথিত দুটো ধর্মের মধ্যে সংঘর্ষ নয়, দুই ধর্মের মধ্যে সংঘর্ষ নয়। এটা ধর্মীয় যুদ্ধ অর্থাৎ মানবের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ন্যায়, মানবের মধ্যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানবতা, মনুষ্যের মধ্যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সত্যতা। যখন মানুষ সত্যের বিরুদ্ধে যায়, ন্যায়ের বিরুদ্ধে যায়, মানুষ যখন শোষণ করে অপরকে, সমাজকে, সেই অবস্থায় কিভাবে সেই শোষণকে নির্মূল করা হয়, কিভাবে ন্যায়কে প্রতিষ্ঠা করা হয়, তার জন্য এই যুদ্ধটা করা হয়েছে। কেউ কেউ মনে করতে পারে, যেমন করুন যে প্যালেস্টাইনে 11th সেঞ্চুরিতে 11 বার ক্রুসেড হলো। ক্রুসেড কথার অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। ওদের হিসাবে ধর্মযুদ্ধ হচ্ছে ক্রুসেড। তাতে কি হলো না, মুসলমান ধর্ম আর খ্রিস্টান ধর্মের লোকেরা সেনা একত্র করে 11 বার যুদ্ধ করে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করার জন্য প্যালেস্টাইনে। কিন্তু সেই যুদ্ধ মহাভারতের যুদ্ধ নয়। আমাদের এই সনাতন হিন্দু ধর্মে 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 যুদ্ধ আমাদের কখনো আমরা দেখিনি। ধর্মে ধর্মে কখনো যুদ্ধ হয় না। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করছি, ওর ধর্ম ও পালন করবে, এতে যুদ্ধ হওয়ার কোনো তাৎপর্য নেই। কিন্তু যখন মানুষ আসুরিক প্রবৃত্তি নিয়ে আসে এবং অসুর, রাক্ষস, এ সমস্ত কথা আমরা অনেক শুনেছি, কিন্তু আমরা সে বড় বড় দাঁত
আর সিংবালা রাক্ষস একটাও দেখিনি। আমি তো দেখিনি, আর কেউ দেখে থাকবে কিনা জানি না। অসুরও দেখিনি, যে এত বড় বড় ফুটবলের মতো মাসেল নিয়ে এসে মাথায় এক বাড়ি দিলে পরে শুয়ে পড়ে মানুষ, সেই অসুরও আমরা দেখিনি। আসলে ব্যাপারটা হচ্ছে মানুষ, মানুষের মধ্যেই দেবতা, মানুষের মধ্যেই রাক্ষস, আর মানুষের মধ্যেই অসুর। কেউ আসরিক প্রবৃত্তির মানুষ আছে এই সংসারে। এই সংসারটা হচ্ছে একটা জংশন। এই জংশনের মধ্যে সাপ থেকে নিয়ে, কীট পতঙ্গ থেকে নিয়ে, হিংস্র পশু থেকে নিয়ে সব মানুষের মধ্যে চলে আসছে। মানুষটা হচ্ছে একটা জংশন। তারপর দেবতারাও চলে আসছে, অসুরও চলে আসছে, রাক্ষসও চলে আসছে, গন্ধর্বরাও চলে আসছেন। তো 7 লোক আর 14 ভুবনের মধ্যে যত প্রাণী আছে সব এসে মানুষের মধ্যে একত্রিত হচ্ছে। এই জন্য মানুষের চরিত্রটাকে আমরা অনেক বিচিত্রতাপূর্ণ চরিত্র পাই। তো রাক্ষস আমি কাকে বলি? যারা অপরের ধন সম্পত্তি লুণ্ঠন করে, তাদেরকে আমি রাক্ষস মনে করি। গায়ের বলে বা মনে করো যে রাজনৈতিক হিসাবেও, হ্যাঁ, অপরের ধন লুণ্ঠন করে, তাদেরকে আমি রাক্ষস মনে করি। আর অসুর কাদের বলি? যারা বিনা কারণে অপরকে দুঃখ দেয়। মানুষের দুঃখ হবে, কষ্ট হবে জেনেও মানুষকে দুঃখ দেয়, যেটাকে একটা ভাষায় দাদাগিরি বলা হয়। দাদাগিরি করে বেড়ায়, অর্গানাইজড ওয়েতে দাদাগিরি করে বেড়ায়। শান্তিতে নিবাস করছে, স্ত্রী পুত্র নিয়ে, কাউকে ক্ষতি করছে না, তাদের উপরে এসে আক্রমণ করে বসলো, তাদের সব কবজা করে নিল, শোষণ করতে আরম্ভ করে দিল। এই প্রবৃত্তিটা হচ্ছে অসুরের প্রবৃত্তি, রাক্ষস এবং অসুর। আর দেবতা কারা? দেবতা হচ্ছেন তারা যারা বিনা কারণে অপরের উপকার করে, কিছু না পেয়ে অপরের উপকার করে যায়। সূর্যকে আমরা দেবতা বলি কারণ সূর্য নিরন্তর অপরের উপকার করে চলেছে। চন্দ্রকে আমরা দেবতা বলি কারণ চন্দ্র নিরন্তর উপকার করে চলেছে। বাতাসকে দেবতা বলি কারণ বাতাস আমাদের নিরন্তর সেবা করে চলেছে। এইভাবে জল, অগ্নি, এ সব কিছুই কি আমরা দেবতা মনে করি, কারণ সেবা করে। তো কৃষ্ণ হচ্ছেন এরকম একজন ব্যক্তিত্ব, অর্থাৎ বাতাসের সঙ্গে আমরা কথা বলতে পারি না, কিন্তু কৃষ্ণ ছিলেন যিনি কথা বলতেন। এবং সমাজে জন্মে সেই সময়ে যে আসরিক প্রবৃত্তি নিয়ে দুর্যোধন আদি, দুর্যোধন হচ্ছে অসুরের অবতার, দুর্যোধন একটা অসুরের অবতার। উনি আগের জন্মে অসুর ছিলেন এবং আসরিক প্রবৃত্তি ওনার মধ্যে থাকার ফলে উনি বেদ পড়েছেন, সব কিছু পড়েছেন, শিক্ষালাভ করেছেন। সেই সময়ে দ্রোণের কাছে অস্ত্রবিদ্যা শিখেছেন, কৃপাচার্যের কাছে সব কিছু শিখেছেন। কিন্তু ওনার আসরিক প্রবৃত্তি, মানুষ একটা প্রবৃত্তি নিয়ে জন্মায়, প্রত্যেক মানুষ একটা প্রবৃত্তি নিয়ে জন্মায়, এবং সেই প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এই জন্য উনি সমস্ত একটা গ্যাং তৈরি করেছেন। গ্যাং তৈরি করে দিয়ে ভালো লোকগুলোর উপর অত্যাচার করে চলতেন। সেই জন্য কৃষ্ণকে অবতার নিতে হয়েছে। বলাই হয় যে ঠিক দুর্যোধনের সময়, কৃষ্ণের সময় ছিল জরাসন্ধ, ওনার সময় ছিল শিশুপাল। এরা সবই অত্যাচারী রাজা, শোষণ রাজা, অত্যাচারী, বড়শালী। এই যে পুরাণের গল্পে আছে যে জয় বিজয় ছিল বিষ্ণুর দ্বারপাল। জয় বিজয় 2 ভাই, তারা ছিল বিষ্ণুর দ্বারপাল। তো সনক, সনন্দন, সনত কুমার, সনত সুজাত, এই 4 জন ছিলেন বাল ঋষি। অর্থাৎ ওরা কখনো বৃদ্ধ হতেন না। ওদের হাজার হাজার বছর বয়স হয়ে গেছে, ওরা বৃদ্ধ কখনো হতেন না, বালকের মতন হয়ে থাকে। 4 জন বালক ঋষি একদিন এসেছিলেন বিষ্ণুর সঙ্গে দেখা করবেন বলে, দর্শন করবেন বলে বিষ্ণু। তো দ্বারপাল বললেন যে উনি এখন বিশ্রাম করছেন, প্রভু এখন বিশ্রাম করছেন, এখন আপনারা ঢুকতে পারবেন না, বলে ওদেরকে রুদ্ধ করবেন। তো ঋষিরা জ্ঞানবান, প্রতিভাবান, কিন্তু ওদের অধিকারী যদি কেউ হস্তক্ষেপ করে তাও সহ্য করেন না। আমরা জানি অনেক মহাভারতে এরকম গল্প আছে। ওদের অধিকারী, ওদের রেঞ্জের মধ্যে, ওদের যে পরিধি, সেই পরিধির মধ্যে কাউকে হস্তক্ষেপ করে না। এখন এই 4 জনের জন্য বিষ্ণুর দ্বার সবসময় খোলা, কারণ এরা বিষ্ণুর পরম ভক্ত। ওরা তো দ্বারপাল, কিন্তু এরা তো পরম ভক্ত। তো দ্বারপালরা ওদেরকে রুদ্ধ করে দেওয়ার ফলে দ্বারপালগুলো ক্রুদ্ধ হয়ে যায়। ক্রুদ্ধ হয়ে গিয়ে বলে যে তোমরা
তোমরা আমাদেরকে আটকাবে? আমাদের সঙ্গে বিষ্ণু একাত্মা, উনি আরাম করছেন বা কি করছেন সেটা আমরা কি বুঝি না? ভগবান আরাম করবেন? ভগবান যদি এক মুহূর্ত আরাম করে তাহলে তো ব্রহ্মাণ্ডটা নাশ হয়ে যাবে। উনি এক মুহূর্ত ঘুমিয়ে পড়েন তাহলে ব্রহ্মাণ্ডের কিছুই থাকবে না। তো এই যে তোমরা অপরাধ করলে এই দুই ভাই, এর জন্য তোমরা এখানকার দাঁড়াবার এই স্বর্গলোকে, এই বৈকুণ্ঠ লোকে নিবাস করার যোগ্য নয়। তোমরা চলে যাও মর্তলোকে, তোমরা আর এখানে থাকবে না, তোমরা চলে যাও মর্তলোকে। আর ঋষি সাপ দিলে পরে তখন আর কোনো উপায় নেই। তখন ওরা দুজনে ঢুকে গিয়ে ভগবান বলতে আমাকে যে প্রভু এই চারজন এই মহাপুরুষ এসছেন, ঋষিরা আমাদেরকে সাপ দিয়ে দিয়েছেন, আমরা কি করবো এখন? কেন সাপ দিল? বলছে আমি ঢুকতে দিলাম। কেন ঢুকতে দিলে না? তুমি চেনো না ওরা চারজন ব্রহ্মার বড় পুত্র? হ্যাঁ, ওদেরকে ঢুকতে দেবে না? কি করে আটকালে? মূর্খের মতো যাকে তাকে এক মনে করছো? হ্যাঁ, কুকুরের হাতি এক। তো তোমরা যাকে তাকে রুদ্ধ করে করে তোমাদের অভ্যেস খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য এখন ভোগো, আমি কি করবো? তখন যে প্রভু বাঁচান। তো বলছে না, বাঁচানো টাচানো না, আমি ঋষি সাপ দিলে আমি কিছু করতে পারি। তখন বলছে যে প্রভু আমাদের তো বড় কষ্ট, আমরা এখন পৃথিবীর লোকে যাবো, আমি এখানে আরামে ছিলাম, ইয়ে করলাম। আচ্ছা এক কাজ করো, তোমরা যদি আমাকে মিত্র হিসাবে দেখো, ওখানে আমার ভক্ত হিসাবে থাকতে চাও, তাহলে 7 জন্ম লাগবে। আর যদি তোমরা আমার শত্রু হিসাবে থাকো তাহলে 3 জন্ম লাগবে। কোনটা নেবে? বলছি প্রভু শত্রু হয়ে থাকতে হবে? বলছে হ্যাঁ, আমার শত্রু হয়ে থাকতে হবে, তাহলে তোমরা তাড়াতাড়ি চলে আসবে 3 জন্ম। আর যদি মিত্র হয়ে থাকো তাহলে তোমাদের লেগে যাবে 7 জন্ম। তখন বলছে প্রভু তাহলে শত্রু হিসাবেই থাকবো। তারপর জিজ্ঞেস করলো কেন শত্রু হিসাবে থাকলে তাড়াতাড়ি আসবো প্রভু? তখন উনি বললেন যে শত্রু হলে পরে মানুষ বেশি চিন্তা করে আমার, মিত্র হলে অতটা চিন্তা করে না। মিত্র হলে রিল্যাক্সড, কখনো ভাবে কখনো ভাবে না, মিত্রের কথা কখনো ভাবে হয়। কিন্তু শত্রু হলে পরে রাত দিন ওর কথা ভাবে, এটাকে কি করে মারবো, এটাকে কি করে দমন করবো, এটাকে কি করে উচ্ছেদ করবো, এইভাবে সবসময় শত্রুর কথা চিন্তা করে। আর আমার কথা চিন্তা করলে পরে তাড়াতাড়ি মুক্তি হয়ে যাবে। যেমন সীতার আশেপাশে থাকা রাক্ষসগুলো তাড়াতাড়ি মুক্তি পেয়েছে, রাক্ষসীগুলো কেন খুব তাড়াতাড়ি মুক্তি পেয়েছে? কেন? সবসময় সীতা রাম রাম করতো, আর তখন রাক্ষসীগুলো কি করতো, এই সীতা রাম নাম মত করো, এই সীতা রাম নাম মত করো, এরকম বলতে বলতে ওরা রাম নাম সীতারাম, এই সীতা রাম নাম মত করো, সীতারাম সীতারাম জপ করতে করতে ওরা মুক্তি পেয়ে যায়। সেইভাবে শত্রু হিসাবে থাকলে পরে তাড়াতাড়ি। তো প্রথম দুজন হলো হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু সেখানে নৃসিংহ অবতার হয়ে বিনাশ করেন, হিরণ্যকশিপুর পক্ষ চিরে দেন। হিরণ্যকশিপু তপস্যা করে, ভয়ঙ্কর তপস্যা করেছে। ভয়ঙ্কর তপস্যা করে কি বর চেয়েছে, বারবার ব্রহ্মা এসেছে, একবার ব্রহ্মা এলেন যে বর চা, এক নাগাড়ি তপস্যা করে চলেছে। ব্রহ্মা সিংহাসন কেঁপে গেছে, তখন এসে বলছে যে নে বর নেই। তখন বলছে আমাকে অমর করে দাও। তো অমর তো পৃথিবীতে কেউ হয় না, তোমাকে কি করে অমর করবো, অন্য কিছু চাও? বলছে না, অন্য কিছু নেবো না। বলে আবার তপস্যা শুরু করেছে, করতে 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 তখন আবার ব্রহ্মাজি এসছেন। তো বলছে আমাকে অমর করতে হবে। তো বলছে অমর তো কেউ হয় না, তুমি কেন বকবক করছো, অন্য কিছু চাও? তখন বলছে যে আচ্ছা যদি বর দেবেন তাহলে এক কাজ করুন, আমি সকালেও মরবো না, রাত্রেও মরবো না, আমাকে মানবও মারতে পারবে না, কোনো প্রাণী আমাকে মারতে পারবে না, যক্ষ রক্ষ কেউ মারতে পারবে না। হ্যাঁ, আর আর আমি পৃথিবীতেও মরবো না, আকাশেও মরবো না, জলের নিচেও মরবো না, এমন বর দিন আমাকে। তো তথাস্তু বললেন। তথাস্তু বলার পরে খুব খুশি হয়ে গিয়ে অত্যাচার শুরু করলো, এটা করলো ওটা করলো। আবার ছেলে পেলো, সেটা আবার বিষ্ণু ভক্ত, মহাবিষ্ণু ভক্ত প্রহ্লাদ। যত করেও ওকে বন্ধ করা গেল না, অনেক কষ্ট করা হলো। তারপরে হিরণ্যকশিপুকে মারলেন নৃসিংহ অবতার। নৃসিংহ অবতার কি, উনি মানুষও নন, পশুও নন, দেবতা গন্ধর্ব কিছুই নন, মাথাটা সিংহের মতন, শরীরটা মানুষের মতন, নরসিংহ। আচ্ছা, এবার পৃথিবী তো মারলেন না। আচ্ছা, আবার বলেছিলেন যে অস্ত্র যেন কেউ মারতে না পারে। তো পৃথিবীতেও মারলেন না, জলেও মারলেন না, কোথাও মারলেন না, কোলের উপরে মারলেন, নিজের কোলে রেখে মারলেন। তারপরে কি অস্ত্র দিয়ে মারলেন? কোনো তরোয়ার বা ছুরি বা বা চক্রমক্র কিছুই নয়, নখ দিয়ে চিরে ফেললেন। তাহলে পূর্ণ হয়ে গেল প্রতিজ্ঞাটা। তো এই নৃসিংহ অবতার। তারপরে হচ্ছে রাবণ আর কুম্ভকর্ণ।
তার জন্য শ্রীরাম অবতার নিয়েছিলেন, তোমরা সবাই জানো। এখানে শিশুপাল আর দন্তবক্র এই দুটো হচ্ছে জয় বিজয়। তো এদেরকেও হত্যা করলেন। কিন্তু দুর্যোধন আদি এগুলো, দুর্যোধন বিশেষ করে অসুরের অবতার ছিল এবং উনি অত্যাচারী ছিলেন। আর এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে এই যে মহাভারতের যুদ্ধটা কিভাবে শুরু হয় সবাই জানে। যুদ্ধটা শুরু হয় পাশা খেলা থেকে। শকুনি ছিল এর নেতা। পাশা খেলাটা শুরু হয় কিভাবে না, পাণ্ডবদের সঙ্গে কৌরবরা কখনো যুদ্ধে পারত না, কারণ ভীমের সঙ্গে, ভীম হচ্ছে বায়ুর অবতার। তারপর আবার ভীমকে ছেলেবেলায় দুর্যোধন বিষ খাইয়ে, কালকুট বিষ খাইয়ে, ক্ষীরের সঙ্গে পায়েসের সঙ্গে কালকুট বিষ খাইয়ে জলে ফেলে দেয়। ভীম অজ্ঞান হয়ে গিয়ে জলের নিচে পড়ে নিচে চলে যাচ্ছে। সেই সময় আস্তে আস্তে সেখানে ছিলেন শেষনাগের দরবার। শেষনাগ পাণ্ডুর বন্ধু ছিলেন। তো ভীমকে সাপ, প্রথমে একটা সাপ এসে দংশন করে দিল। এখন বিষ থাকলে পরে যদি বিষ ঢুকিয়ে দেওয়া হয়, বিষে বিষক্ষয় বলা হয়, তাহলে কিন্তু আবার জ্ঞান হয়ে যায়। তো ভীমকে একটা সাপে কামড়াতেই জ্ঞান হয়ে গেল। তখন এই কোথায় আছে, তো অন্যান্য সাপের এসে ধরে নিয়ে গেল। নিয়ে যেতে শেষনাগের কাছে যেতে শেষনাগ বলতে, এই আরে এ তো আমার অমুকের বন্ধুর ছেলে, হ্যাঁ, একে তো যত্ন করো, সবাই যত্ন করো প্রচণ্ড। তারপরে সব জপলো। তারপর বলছি একে তো অনেক বড় যুদ্ধ করতে হবে, আচ্ছা নাও একে বল দেওয়া যাক। তো সাপদের কাছে বিষ শুধু থাকে না, অমৃত কুণ্ড ছিল। তো 10 কুণ্ড অমৃত পান করিয়ে দিলেন বিষকে। 10 কলসি অমৃত পান করিয়ে, যে 10,000 হাতির বল হয়ে গেল। মানে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে যে, যেমন একটা ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বললে আর যদি আগুন জ্বলে, আর যদি খুব জোরে হাওয়া আসে, ঝটকা হাওয়া, দমকা হাওয়া, তাহলে মোমবাতিটা নিভে যায়। কিন্তু আগুনটা কি হয়, আগুনটা আর জ্বলে ওঠে। তো এইভাবে যারা সৎকর্ম করে, যাদের মধ্যে সদ্বুদ্ধি, কল্যাণ করে, তাদের যদি কেউ হানি করতে চায়, ওই হানিটা আবার কল্যাণ হয়ে যায়। ওই হানিটা ঘুরিয়ে ঘুরিয়ে কল্যাণ হয়ে যায়। ওটা ওর যেমন মনে করো সার, গাছে সার দেওয়া হয়, পচা গোবর, পচা মানুষের মলও গাছের নিচে ফেলে দিলে সেটা সার হয়ে যায়, কারণ গাছটা তাগড়া বড়। তো এইরকমভাবে ভীম বল পেয়ে এসছেন। তখন ভীম বল পেয়ে এলে পরে, আর পাণ্ডবরা তো, কৌরবরা তো কেউ কিছু করতে পারে না। কৌরবদের সন্তান, কৌরবদের ভাইগুলো সবাইকে গাছে চললে পরে ভীম নাড়িয়ে দিচ্ছেন, গাছ থেকে পড়ে যাচ্ছে। লড়াই করতে এলে পরে ভীম ছুলে পরে শুয়ে পড়ছে, তো পারে না। এই জন্য ওরা যুক্তি করলো যে কৌরবদের পাণ্ডবদের হারাতে গেলে যুদ্ধ করে হারানো যাবে না। এখন হারানোর প্রশ্নটা কি? পঞ্চপাণ্ডব জঙ্গলে জন্ম নিয়েছেন। পাণ্ডু ছিলেন রাজা, আসল রাজা হচ্ছে ধৃতরাষ্ট্র, মূল হস্তিনাপুরের রাজা হচ্ছে ধৃতরাষ্ট্র। এবং ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, এবং ধৃতরাষ্ট্র তথা হস্তিনাপুর রক্ষণাবেক্ষণের ভার দেওয়া হয়েছিল ভীষ্ম পিতামহের উপর। শান্তনু ছিলেন হস্তিনাপুরের রাজা। শান্তনু, ভীষ্মের পিতা শান্তনু, তাকে হস্তিনাপুর রক্ষার জন্য দায়িত্ব দিয়ে গেছে। তো এখন ধৃতরাষ্ট্র অন্ধ রাজা হওয়ার ফলে ধৃতরাষ্ট্রের প্রতিনিধি রূপে পাণ্ডুকে রাজ্য দেওয়া হলো, যে পাণ্ডুর চোখ আছে, পাণ্ডু রাজ্য চালাবে, ধৃতরাষ্ট্র শুধু থাকবেন একজন সম্মানীয় রাজা হিসাবে। তো পাণ্ডু একবার শিকার করতে গিয়েছিলেন। শিকার করতে যাওয়ার সময়, উনি ফিরে আসার সময়, তো ফিরে আসার সময় কি হয়েছে, উনি দেখলেন শিকার করা কালী, উনি দেখলেন একটা হরিণ, একটা মৃগ আরেকটা মৃগীকে মৈথুনের রত হয়ে আছে, মৈথুন করছে। আসলে এই মৃগটা কোনো মৃগ নয়, এ ছিল একটা ঋষি। সে ঋষি নানা রকম রূপ নিতে পারত। তো
তো সেই মৃগের রূপ নিয়ে মৃগীদের সঙ্গে মৈথুন করে বেড়াতো, প্রেম করে বেড়াতো। তো পাণ্ডুর এটা জানা ছিল না। পাণ্ডু তীর দিয়ে মেরে দিলেন, মৃগটাকে মেরে দিলেন। মেরে দেওয়াতে সঙ্গে সঙ্গে ঋষির রূপ নিয়ে পাণ্ডুকে বলল যে তোমার একটা কাণ্ডজ্ঞান নেই, যে কোনো প্রাণী মৈথুন করার সঙ্গে মারা উচিত নয়, তুমি আমাকে এই অবস্থা মারলে, তাছাড়া আমি হচ্ছে একটা ঋষি, আর তুমি এই অবস্থা আমাকে মারলে। নাও, আমি সাপ দিচ্ছি যে তুমি আর মৈথুন করতে পারবে না, জীবনে মৈথুন করতে পারবে না, তুমি মৈথুন করতে গেলেই মরে যাবে, তোমার প্রাণ ত্যাগ হবে। বিয়া কঠিন সাপ পড়লো, আর ওর কোনো সন্তান নেই, দুটো স্ত্রী কুন্তি মাদ্রি, সন্তান নেই, ওকে মৈথুন করতে পারবে না। তখন পাণ্ডু বলে তাহলে রাজ্য করে কী লাভ? উনি সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে গেলেন। উনি আর রাজ্যটা যে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। মাদ্রি এবং কুন্তি ওনার সঙ্গে সঙ্গে গেলেন জঙ্গলে। সেখানে ঋষিদের আশ্রম নিবাস করতে থাকলেন। তো একদিন মাদ্রি স্নান করছিল, মাদ্রি খুব সুন্দরী, মাদ্রি স্নান করছিল, সে অবস্থায় উনি ধ্যান করে বসেছিলেন, কিন্তু মাদ্রি স্নান করছে দেখে ওনার মধ্যে কাম বাসনা জেগে গেল, দিয়ে মাদ্রিকে ধরতেই ওনার প্রাণ চলে যায়। প্রাণ চলে গেলে পরে তখন সহমরণে মাদ্রি বলল যে আমার প্রতি ভাবনা রেখে মরেছেন, কাজেই আমি সহমরণে যাব, মাদ্রি সহমরণে যান। এদিকে কুন্তিকে তোমরা জানো যে দুর্বাসার সেবা করে উনি একটা বর পেয়েছিলেন, একটা মন্ত্র পেয়েছিলেন। দুর্বাসাকে 1 বছর সেবা করেছিলেন কুন্তি, যখন ওনার পিতার কাছে কুন্তিভোজ রাজার দরবারে ছিলেন, উনি কুন্তি রাজার তখন পেয়েছিলেন। তো একটা মন্ত্র পেয়েছেন। সে মন্ত্রটা কীরকম? মন্ত্রটা বললে পরে যে কোনো দেবতার নামে মন্ত্র বললে দেবতা এসে যাবে। তো প্রথমে উনি সেই মন্ত্রটা প্রয়োগ করেছিলেন সূর্যের ওপরে, এবং সূর্য এসে ওনাকে গর্ভবতী করে দেন, দিয়ে কর্ণকে কান দিয়ে বের করার ফলে ওকে কর্ণ নাম দেওয়া হয়েছে। কিন্তু কুন্তি কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছেন, সে গল্প তোমরা জানো। এবং কর্ণকে শেষকালে অধিরথ সুত, অর্থাৎ কৌরবদের যে রথ চালাবার অধিরথ সুত জ্ঞানী, সে পালন করেছে, তার বউ রাধা, সেই জন্য কর্ণকে রাধেও বলা হয়। পুত্র সূর্যের কিন্তু পালন করেছে অধিরথ, এবং তিনি দুর্যোধনের পক্ষের লোক। এদিকে কুন্তি কী করলো, যে কুন্তি পুত্র পাওয়ার আশায় উনি ধর্মরাজকে স্মরণ করলেন, ধর্মরাজ থেকে পেলেন যুধিষ্ঠিরকে, তারপরে উনি বাতাসকে স্মরণ করলেন, পবনদেব থেকে পেলেন ভীমকে, তারপরে উনি ইন্দ্রকে স্মরণ করলেন, ইন্দ্র থেকে পেলেন অর্জুনকে, তারপরে উনি অশ্বিনী কুমার দ্বয়কে স্মরণ করাতে দুটো যমজপুত্র। না, এটা ঘটনাটা এর আগেই হয়েছে, আমি বলতে ভুল বলছি, ঘটনাটা মাদ্রি থাকতে হয়েছে। মাদ্রির গর্ভ থেকে নকুল সহদেব জন্মায়। মাদ্রিও মন্ত্রটা চেয়েছিল, চাওয়ার ফলে কি হয় বলে, মাদ্রি ভেবেছে যে একসঙ্গে দুটো পুত্র পাওয়ার জন্য কাদেরকে ডাকা যায়, একবার মাত্র প্রয়োগ করতে বলেছিল কুন্তি, যে একবার মাত্র মন্ত্রটা প্রয়োগ করবে, এবং একবার প্রয়োগ করে উনি দুটো অশ্বিনী কুমারকে ডাকার ফলে অশ্বিনী কুমার থেকে দুটো ছেলেকে পান। কাজে এই পঞ্চপুত্র রেখে মাদ্রি চলে যায়, পতির সঙ্গে চলে যায়। এখন এই পঞ্চপুত্র নিয়ে যখন ব্যাসদেব বড় হওয়ার পরে যখন হস্তিনাপুরে ফিরে আসে, তখন দ্বন্দ্ব শুরু হয়। যুধিষ্ঠির দুর্যোধন থেকে বয়সে বড়, যুধিষ্ঠিরের জন্ম দুর্যোধন থেকে আগে। এদিকে ধৃতরাষ্ট্র হচ্ছে সত্যিকারের রাজা। এখন প্রশ্ন হচ্ছে যে পাণ্ডুও রাজা ছিলেন, এবং পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির সিংহাসন পাবেন, অথবা ধৃতরাষ্ট্রের বড় পুত্র দুর্যোধন সিংহাসন পাবেন। এটা একটা বিরাট বড় দ্বন্দ্বের ব্যাপার হয়ে গেল, মস্ত বড় দ্বন্দ্ব। এবার এই দ্বন্দ্বটা নিয়ে যুদ্ধটা শুরু হয়। অবশ্য পাণ্ডবরা হস্তিনাপুর ছেড়ে দিলেন, ওরা দিয়ে ইন্দ্রপ্রস্থ তৈরি করলেন, ইন্দ্রপ্রস্থে নিবাস করতে আরম্ভ করলেন। কিন্তু সেই ইন্দ্রপ্রস্থ একবার ভয়ঙ্কর, যে ইন্দ্রপ্রস্থ তৈরি হওয়ার পরে যে রাজস্ব যজ্ঞ হচ্ছিল, সে রাজস্ব যজ্ঞে দুর্যোধন আদিকে নিমন্ত্রণ করা হয়েছিল, সেখানে ওনারা একটু অপমানিত হন। কারণ এক তো অপমানিত হয়, দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে কর্ণকে লক্ষ্যভেদ করতে দেওয়া হয় না, হ্যাঁ। তারপরে বাল্যকাল থেকে পাণ্ডবরা শরীরে বলিষ্ঠ বেশি, তারপরে আবার যখন রাজদরবারে আসে, যে ইন্দ্রপ্রস্থের যে ওদের যে দরবারটা, সে দরবারটার মধ্যে অনেক রকমের জাদু, অনেক রকমের তৈরি করা হয়েছে, এবং তাতে ওখানে হাস্যাস্পদ জিনিস হয়েছে। জল নেই, কাপড় ওড়াচ্ছে, আর জল আছে, কাপড় শুধু ডুবে যাচ্ছে। তখন দ্রৌপদী হেসেছিল। দ্রৌপদী বলেছে অন্ধের ছেলে অন্ধই হয়, দুর্যোধনকে।
এই যে অপমানটা, এটা ওরা সহ্য করতে পারে। তারপরে ওরা প্ল্যান করতে আরম্ভ করলো যে এই পাণ্ডবদের, এটা শকুনি উপদেশ দেয়, কারণ শকুনির মধ্যে একটা সিদ্ধি ছিল যে যে নাম্বার চাইতো পাশায় সেই নাম্বারটাই পেত। আমার একটা ট্রিক্স ছিল, যে নাম্বার ও চাইবে সেই নাম্বার পাবে। তখন শকুনি বললো পাশাখালায় ডাকো। সেই পাশাখালায় পরাজিত হয়ে পাণ্ডবদের জঙ্গলে যেতে হয়েছে। সে জানো, জঙ্গল থেকে ফিরে এসে ওরা যখন রাজ্য চায় তখন রাজ্য দেওয়া হয় না। ওরা সম্পূর্ণ নিয়মকানুন পালন করে জঙ্গল থেকে ফিরে এসে রাজ্য চায়, রাজ্য দেওয়া হয় না। এবারে যুদ্ধটা শুরু হবে। তখন কৃষ্ণ ওদেরকে বোঝালেন যে তোমরা 5টা গ্রাম দাও, দুর্যোধনকে বললেন, তাহলে ঠিক হবে। কিন্তু 5টা গ্রাম দেওয়ার জন্য প্রস্তুত না, বললো যে সুচাগ্রে যতটুকু মাটি হয় ততটুকু মাটি আমরা দেবো না, যুদ্ধ করতে হবে। কারণ যুদ্ধের জন্য এরকম অহংকার দুর্যোধনের মধ্যে হলো কী করে না, কর্ণর হচ্ছে অক্ষয় কবচ কুণ্ডল, অর্থাৎ ওনাকে হারাতে কেউ পৃথিবীতে পারবে না, এরকম ছিল। 2 নম্বর, দ্রোণাচার্যকে হারানো কারো সাধ্য ছিল। ভীষ্ম পিতামহ ছিলেন ইচ্ছা মৃত্যু, অশ্বত্থামা হচ্ছেন অজর অমর, কখনো মরবেন, এই সমস্ত রয়েছে। তারপর আবার কৃষ্ণের 7 অক্ষয়িনী নারায়ণী সেনা কৃষ্ণ দিয়ে দিলেন দুর্যোধনকে, নিয়ে যা। তো এই অবস্থাতে 11 অক্ষয়িনী আর 7 অক্ষয়িনী, 8 অক্ষয়িনী, 11 অক্ষয়িনী, 8 অক্ষয়িনী, 7 অক্ষয়িনী। তো পাণ্ডবের দলটা দেখতে, বাইরে থেকে দেখতে একটু দুর্বল, আর কৌরবের দল বলিষ্ঠ। এই জন্য ওদের মধ্যে অহংকারটা দুর্যোধনের মধ্যে অনেক বেশি, এবং যুদ্ধে আহ্বান করলো, এবং সেই যুদ্ধে কুরুক্ষেত্রে সেই যুদ্ধ শুরু হবে। এই হচ্ছে মহাভারত। এখন মহাভারতটাকে বিদ্বান ব্যক্তিরা বলেন যে এটা হচ্ছে মানব জীবন, এটা কেন শাশ্বত গ্রন্থ, এটা কখনো পুরনো হবে না, এটা সনাতন গ্রন্থ। মহাভারতের ইতিহাসও রয়েছে, কৃষ্ণ চরিত্রের ইতিহাস। কৃষ্ণ একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব বলে আজকে বিশ্বে তা প্রমাণিত হচ্ছে। আজকে কার্বন ডেটিংয়ে ডিসাইফার করে দেখা গেছে যে দ্বারিকা যেটা বেরিয়েছে, দ্বারিকা গুজরাটের কাছ থেকে, তারপরে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন কুরুক্ষেত্র দেখা গেছে, এবং বিভিন্ন যে ইন্দ্রপ্রস্থ দেখা গেছে, এসব কিছু যা বেরিয়েছে খনন করে, তাতে কার্বন ডেটিং করে প্রায় 5000 বর্ষ পাওয়া গেছে। 4800 বর্ষ পুরনো বলছি ওরা কার্বন ডেটিং, তার মানে প্রায় 5000 বর্ষ। তার মানে 5000 বর্ষ আগে কৃষ্ণ নামক চরিত্র ছিল। কাজে মহাভারতটা শুধু একটা ইতিহাস নয়, ইতিহাসটাকে ব্যাসদেব এমনভাবে প্রস্তুত করেছেন যেটা বোধহয় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব কিছু রয়েছে। তারপরে যে কি বলে নবরস, আমাদের যে শান্ত, দাস্য, সখ্য আদি আদি সমস্ত সম্পূর্ণ নবরসতে পরিবেশিত হয়েছে, বিভৎস রস আদি যে যে আছে। কাজে যখন নবরস পরিবেশিত একটা সাহিত্য তৈরি হয়েছে, একটা মহাকাব্য তৈরি হয়েছে, যা 1 লক্ষ শ্লোকের উপর আধারিত, এবং যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এর থেকে বড় কাব্যগ্রন্থ পৃথিবীতে কেউ কখনো রচনা করতে পারেনি, করেওনি, আর ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। সেই মহাভারতে কি হচ্ছে, যা কুরু আর পাণ্ডব, কৌরবরা হচ্ছে দুর্যোধনেরা, আর পাণ্ডব হচ্ছে পঞ্চপাণ্ডব, এদের মধ্যে রাজ্য নিয়ে লড়াই, এবং সেই লড়াইটা প্রথমে কৃষ্ণ ওদেরকে বোঝাতে চায় যে তোমরা ন্যায় করো, এদের অংশ ফিরিয়ে দাও, দিতে রাজি হয় না। তার ফলে অহংকারের ফলে, তার ফলে কৃষ্ণ বলে যে তোমরা আমাদেরকে দুর্বল মনে করো না। তারপরে কৃষ্ণ নিজের মূর্তিও দেখায়, বিশ্বরূপও দেখায় একবার দুর্যোধনদের, কিন্তু ওরা বলে এই ম্যাজিক করেছে, এই জাদুকর, মায়াবী, মায়া করেছে, কিছু বোঝেনি ওর থেকে। তারপরে তাহলে যুদ্ধক্ষেত্রে আসলে লড়াই করি, তো সেখানে লড়াইটা হবে। এখন এই মহাভারতের যুদ্ধটা, মহাভারত গ্রন্থটাই একটা কেমন, এটা হচ্ছে যেন মানব জীবনটা কি, মানব জীবনটা একটা সংঘর্ষ, জীবনের প্রতি মুহূর্তে সংঘর্ষ, জন্ম থেকে নিয়ে সংঘর্ষ। মানুষ যখন জন্মায় তখন হা হা করে কাঁদে, হা হা করে হাসে না। মানুষ যখন জন্মায়, আমি জানি না কুকুরের বাচ্চা বা গরুর বাচ্চা বা ইত্যাদি, যেমন আমার সামনে একজন গরুর বাচ্চা বেরোলো, হাসা টাসা কান্না কিছু না, একটা জল পদার্থ, তারপরে একটু পরে নাচতে আরম্ভ করে। কিন্তু মানুষের বাচ্চা জন্মেই সবচেয়ে প্রথমে মুঠি বন্ধ করে হা 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 করে কাঁদতে আরম্ভ করে। সেই জন্য তুলসীদাস বলছেন
তুলসী জব তু রোয়া জগ হাসা, কর কাম ऐसा कि জগ রোয়ে তু হাসি। অর্থাৎ মুঠি বন্ধ করে এসেছো, তুমি কেঁদেছো, সবাই হা হা করে হাসছিল আনন্দে, এখন তুমি এমন কাজ করে যাও যে তুমি মুঠি খুলে এই জগৎ থেকে চলে যাও হাসতে হাসতে, আর মানুষ তোমার জন্য কাঁদুক। তো প্রতিটি প্রাণী জন্মাবার সঙ্গে, বিশেষ করে মানব জাতি জন্মাবার পরেই সংঘর্ষ শুরু হয়ে গেল। এবার হাঁটার জন্য সংঘর্ষ করতে হবে, মায়ের দুধ কোথায় আছে খুঁজে খুঁজে খেতে হবে, হ্যাঁ, তারপরে মনে করো যে দৌড়বার জন্য সংঘর্ষ, তারপরে পড়াশোনার সংঘর্ষ, তারপরে জীবনে বেঁচে থাকার সংঘর্ষ, তারপরে পরিবার প্রতিপালনের সংঘর্ষ, সমাজ সুরক্ষার সংঘর্ষ, অসংখ্য সংঘর্ষ, কর্মক্ষেত্রে সংঘর্ষ, দু পয়সা কামাবার জন্য সংঘর্ষ, তারপরে মানসিকতা স্থির রাখার জন্য সংঘর্ষ। অর্থাৎ প্রকৃতির যে চাপ, প্রকৃতির চাপ, মানসিক চাপ, প্রকৃতির চাপ, সমাজের চাপ, সংস্কারের চাপ, এইভাবে মানুষের উপরে অসংখ্য চাপ, সেই চাপগুলোকে ওকে সংঘর্ষ করে সম্পূর্ণ দবাবগুলোকে, হ্যাঁ, সম্পূর্ণ প্রভাবগুলোকে সংঘর্ষ করে তারপরে বেঁচে থাকতে হচ্ছে, এগিয়ে যেতে হচ্ছে। এই যে জীবনের সংঘর্ষ, এটা খুব সহজ জিনিস নয়। পৃথিবীতে আসাটা যত সহজ, বেঁচে থাকা তত সহজ নয়, এবং এখান থেকে যাওয়া তার থেকে আরো দুষ্কর। কারণ মৃত্যুর কথা বললে পরে মানুষের ভয়, মৃত্যুর কথা উঠলেই মানুষের ভয়। মৃত্যু ভয়কে জয় করা খুব সহজ জিনিস নয়। তারপরে রোগের ভয়, বৃদ্ধাবস্থার ভয়, বৃদ্ধাবস্থার কষ্ট, তার অবহেলার কষ্ট, বিভিন্ন কষ্ট এই মানব জীবনে রয়েছে। এই জন্য মানুষের জন্য প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ধর্মজ্ঞান। কারণ অর্থ দ্বারা মানুষ পরম তত্ত্ব প্রাপ্ত করতে পারে না। মানুষকে পরম তত্ত্ব প্রাপ্ত করতে হলে ধর্ম চাই। কারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি জিনিসের মধ্যে অর্থ দ্বারা কতটুকু হয়, তার কামনাগুলো পূর্তি হয়, কিন্তু শুধু কামনা পূর্তির জন্য সে পৃথিবীতে আসেনি। কামনা পূর্তি একটা দরকার, আবশ্যকতা রয়েছে, কিন্তু কামনা পূর্তির সঙ্গে সঙ্গে তাকে মোক্ষ পেতে হবে, ঈশ্বর পেতে হবে, পরমানন্দ পেতে হবে, অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে এই পৃথিবী থেকে যেতে হবে। এটা হচ্ছে সেই বিদ্যালয়, সেই আশ্রম। এই বিশ্বটা হচ্ছে সেই আশ্রম, জীবনটা হচ্ছে সেই আশ্রমের থেকে শিক্ষা লাভ করা, এমনভাবে শিক্ষা লাভ করা যাতে এই জগতের যে বন্ধন, যে কষ্ট, যে মায়া, যে মোহ, যে অজ্ঞানতা, এগুলো থেকে মুক্তি পেয়ে পরমাত্মার সঙ্গে একত্র বোধ হতে পারে। কাজেই ধর্ম থেকে এই কষ্ট দূর হতে পারে, ধর্ম থেকে এই সংঘর্ষকে অতিক্রম করা সম্ভব। কেবল অর্থের বলে বা বুদ্ধি বলে সম্ভব নয়, ধর্ম বলে এই থেকে সম্ভব। এবং সেই সংঘর্ষকে অতিক্রম করার জন্য যে জ্ঞান, যে উপদেশ আমরা ভগবান কৃষ্ণ থেকে প্রাপ্ত করছি অর্জুনকে উপলক্ষ করে, সেটা হচ্ছে ভগবদ্গীতা। এখন একটা প্রশ্ন হতে পারে যে গীতা একটা ধর্মগ্রন্থ। গীতা একটা ধর্মগ্রন্থ। কাদের ধর্মগ্রন্থ? সনাতন হিন্দু ধর্মের সারতত্ত্ব ধর্মগ্রন্থ। ৯,৮০০ উপনিষদ আছে, তার মধ্যে আমরা ২২২ পাওয়া গেছে, তার মধ্যে ১০৮ বাজারে পাওয়া যায়। এই সম্পূর্ণ উপনিষদের সারতত্ত্ব হচ্ছে গীতা, আধুনিক উপনিষদ। এই গীতা ধর্মগ্রন্থ যুদ্ধক্ষেত্রে কেন বলা হলো, এটা প্রশ্ন উৎপন্ন হতে পারে। যেমন মনে করো যে জেন্দাবেস্তা জরস্তুষ্ট বলেছেন, উনি ১২ বছর জঙ্গলে ছিলেন, জঙ্গল থেকে এসে যে উপদেশ দেন সেটা জেন্দাবেস্তা পাওয়া যায়, ইরানিয়ানদের ধর্মগ্রন্থ। কোরআন, মোহাম্মদ পাহাড়ে গিয়ে থেকেছেন, গুহায় গিয়ে থেকেছেন, সেখানে উনি যে উপদেশ পান ভগবানের, সেটা কোরআন রূপে পেলেন, কোরআন শরীফ। তারপরে বাইবেলে জিসাস ক্রাইস্টের উপদেশ, উনিও পাহাড়ের উপরে গিয়েছেন, সেখানে উপবাস করেছিলেন, ভগবানের দর্শন করেছেন, করে উনি যে উপদেশ দিয়েছেন সেগুলো বাইবেল হিসাবে পেলাম। হ্যাঁ, এবং প্রকার ওল্ড টেস্টামেন্টও তোমার যে উপদেশ রয়েছে সেগুলো হচ্ছে মোজেসের উপদেশ। মোজেসও এইভাবে গিয়ে তপস্যা করেছেন, ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, উনি গিয়ে তারপর উপদেশ পেলেন। তো অধিকাংশ ধর্মগ্রন্থগুলো, যেমন আমাদের উপনিষদগুলোই যেমন অরণ্যে তৈরি হয়েছে, বৃহৎ আরণ্যক উপনিষদ বলেই পাওয়া যাচ্ছে, যে সবচেয়ে বড় উপনিষদটা কি? বৃহৎ আরণ্যক উপনিষদ, অরণ্য উৎপন্ন হয়েছে। কিন্তু গীতা একটা ধর্মগ্রন্থ, বিশ্বের মধ্যে গীতা একটা ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থটা যুদ্ধক্ষেত্রে দেওয়া হয়েছে।
যে ধর্মগ্রন্থটা যুদ্ধক্ষেত্রে উৎপন্ন হয়েছে। কেন? এর কারণ হচ্ছে জীবনটা যে যুদ্ধ, জীবনটাই তো যুদ্ধ। এই যুদ্ধে যে বলিষ্ঠ সেই জয়লাভ করে। এই যুদ্ধে যে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক, যেমন স্বামী বিবেকানন্দ বলছেন যে দ্য ওয়ার্ল্ড ইজ এ জিমন্যাসিয়াম, ওয়ার্ল্ড ইজ এ মোরাল জিমন্যাসিয়াম, হিয়ার উই কাম অ্যান্ড স্ট্রেংথেন আওয়ার মোরাল মাসলস অ্যান্ড গো অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড। এই জগৎটা কি? এই জগতে কেউ কিছু নিয়ে যেতে পারে না। এই জগতে কোনো সম্পত্তি কেউ নিয়ে যেতে পারে না। এই জগৎ থেকে কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব নয়। ধনী তার ধন নিয়ে যেতে পারে না, নামী তার নাম নিয়ে যেতে পারে না। হ্যাঁ, যার মহল রয়েছে বিশাল, সে মহলের একটা কিছু নিয়ে যেতে পারে না। কোনো কিছু নিয়ে যেতে পারে না। তুমি খালি তুমি নৈতিকতাটা নিয়ে যাও। তুমি যে নিজের দেহ মনকে প্রয়োগ করে যেটুকু জ্ঞান পেয়েছো, সেই জ্ঞানটা নিয়ে যাবে। সেই জন্য জ্ঞান নিয়ে যাবে এবং সেই জ্ঞানের জন্যই পৃথিবীতে এসেছো, আর অন্য কিছুর জন্য নয়, ধন সঞ্চয়ের জন্য নয়। যে গুচ্ছের ধন সঞ্চয় করে চুপচাপ বসে থেকে আমি একদম পরম লোকে চলে যাব, তার উপায় নেই। সেই জন্য ধর্ম চাই, এবং গীতা হচ্ছে হিন্দু ধর্মের সার তত্ত্ব। অর্থাৎ যে ধর্ম ব্যবহারিক রূপে মানুষকে শেখায় যে কীভাবে এই জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে, কীভাবে এই জীবন যুদ্ধে সংঘর্ষ করতে হবে, কীভাবে এই জীবন যুদ্ধের বাধা বিঘ্নগুলিকে অতিক্রম করে পরম তত্ত্বকে প্রাপ্ত করতে হবে, সেই বিদ্যা গীতাতে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য একে যুদ্ধক্ষেত্রে বলা হয়েছে, ঠিক যুদ্ধক্ষেত্রে প্রতিফলিত করা হয়েছে। যে যুদ্ধক্ষেত্রে অর্জুন বলছেন যে আমি আমার এই আত্মীয়দের আমি মারব না, মারতে পারবো না, আমি এদের হত্যা করব না সিংহাসনের জন্য। এদের হত্যা করে আমি যে অন্ন খাবো সে অন্ন হচ্ছে রুধির প্রদিগ্ধান, অর্থাৎ রক্ত দিয়ে সেই অন্ন তৈরি হয়েছে। সেই অন্ন, রক্তাক্ত অন্ন আমি গ্রহণ করতে প্রস্তুত নই। আমি যুদ্ধ করব না, বরঞ্চ আমি ভিক্ষে করে খাবো, দূরে চলে যাব। অথবা দরকার হলে পরে কৌরবগুলো এসে যদি আমাকে সবাই মিলে আমাকে মেরেও দেয়, আমি এই যুদ্ধ করব না। তখন কৃষ্ণ বলছেন, কী করে যুদ্ধ করবে না? তুমি যুদ্ধ করবে না কেন? তুমি তো ক্ষত্রিয়, তোমাকে তো সুরক্ষা দিতে হবে জনতাকে। জনতাকে শোষণ করছে, অন্যায় করছে, এরা তোমার আত্মীয় কেউ নয়, কেউ কারোর আত্মীয় নয় পৃথিবীতে। শত্রু আত্মীয় জন্মাতে পারে, তুমি জানো না জন্ম থেকে কী হয়, আমি জানি। এরা তোমার কেউ আত্মীয় নয়, এরা অন্যায়কারী। অন্যায়কারী যদি পুত্র হয়, সেখানে অন্যায়কে ক্ষমা করা উচিত। মানবের জীবনে সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে তার ন্যায়, তার সত্য, ভগবানের সত্যতা। ভগবান হচ্ছে সবচেয়ে বড় আত্মীয় এবং তাই ন্যায় হচ্ছে সবচেয়ে বড় পথ, মার্গ। কাজে এরা তো অন্যায়কারী, এরা তো, এদের সঙ্গে তো লড়াই না করলে পরে তুমি তোমার কর্তব্যচ্যুত হবে, তুমি তো নরকে যাবে। আর যদি এই ধর্মযুদ্ধে, ন্যায়ের জন্য যুদ্ধে তুমি সংঘর্ষ করে যদি তুমি মৃত্যু প্রাপ্ত হও, তো তুমি স্বর্গলোকে যাবে। আর যদি জয়লাভ করো, তুমি রাজ্যভোগ করবে। এই জন্য যুদ্ধ তোমাকে করতেই হবে। কাজে যুদ্ধ থেকে আমাদের গীতা শুরু হচ্ছে। সেই যুদ্ধ শুধু মহাভারতের যুদ্ধ নয়, আমাদের জীবন যুদ্ধ। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে জীবনের কোনো অবস্থাতেই আমাদের নৈতিকতাকে নিচে দেওয়া, নৈতিক অধঃপতন হওয়া উচিত নয়, মনোবল দুর্বল হওয়া উচিত নয়, আত্মবল কমে যাওয়া উচিত নয়। আত্মবল নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে সবসময়। যে কোনো কাজ আমাদের সামনে আসুক, সেটা গীতার অনুসারে কাজ করতে হবে। সে বিষয়ে আমরা চর্চা পরে করব। নিষ্কামভাবে থাকতে হবে। সকাম হলে পরে সেখানে আমরা মোহ আবদ্ধ হয়ে যাই। সকামতা থেকে, লোভ থেকে মানুষ কাজ করে, লোভ থেকে যখন লোভ থেকে কাজ করে তখন বন্ধনে পড়ে যায়। আর যদি প্রেমে কাজ করে, নিষ্কামভাবে কাজ করে, আনন্দের সঙ্গে কাজ করে, সেবাভাব নিয়ে কাজ করে, ঈশ্বরের আরাধনা বলে কাজ করে, তখন মানুষ উদ্ধার পায়। সেই জন্য বলা হচ্ছে যজ্ঞার্থাৎ কর্মণ অনন্ত লোক এম কর্মবন্ধন তদত্তম কর্ম করতে মুক্ত সঙ্গ সমাচার। অর্থাৎ যজ্ঞের জন্য কর্ম করছো, তা তোমার মুক্তির কারণ হবে। আর যদি আসক্তি নিয়ে কাজ করো, আসক্তি নিয়ে যজ্ঞ না করে কাজ করো, তাহলে তুমি বন্ধনে পড়বে। আর যুদ্ধক্ষেত্রের কথা বললাম। আরেকটা জিনিস হচ্ছে যে যেমন অন্যান্য ধর্মগ্রন্থগুলো মূল ব্যক্তি চলে যাওয়ার বহু পরে লেখা হয়। যেমন ধর্মপদ, বুদ্ধদের ধর্মপদ বুদ্ধের 200 বছর পরে অশোক জন্মান। অশোক সমস্ত পুরানো ভিক্ষু টিক্ষুদের একত্রিত করে বুদ্ধের বাণীগুলোকে তখন সংগ্রহ করেন। এখন একটা লোক, এখন আমি যা প্রবচন দিচ্ছি সেগুলো কেউ যদি শুনে, তোমরা যদি বাইরে গিয়ে বলতে যাও, কেউ শুনে হয়তো বাইরে বলতে গেল, তার মধ্যে অনেক পার্থক্য হয়ে যাবে, মুহূর্তে অনেক পার্থক্য হয়ে যাবে। একটা কিছু বললে তুমি অন্য কিছু বলে দেবে, নিজের বুদ্ধি জুড়ে দেবে। কিন্তু
200 বছর পরে যদি কেউ বুদ্ধ কি বলেছেন সেটা বলে, সেটা যে হুবহু হবে এমন বলা যায়। যীশু খ্রিস্টের পরে ট্রাজান বলে রাজা, উনি প্রায় যীশু খ্রিস্টের 117 বছর পরে বাইবেল রচনা করেন। তো গীতা কিন্তু তা না। ব্যাসদেব তখন জীবিত। ব্যাসদেব কৃষ্ণ থেকে বয়স বেশি, কৃষ্ণ থেকে প্রাচীন, এবং কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে সেগুলো ব্যাসদেব লিপিবদ্ধ করে ফেলেন। কারণ ব্যাসদেব ছিলেন এক অক্ষয় কবি, এক মহাকবি। ওনার প্রত্যেকটা কথা কথা কবিতা উৎপন্ন হতো, কাজে উনি ওনার কাব্যে এটাকে রূপায়িত করে যান। কাজে গীতা হচ্ছে শুধু একটা সাহিত্য নয়। যেমন গরম গরম রুটি খেতে মানুষের ভালো লাগে, বাসি রুটি খাওয়াতে গরম রুটি খেতে ভালো লাগে, গীতা হচ্ছে একদম তাজা কৃষ্ণের উপদেশ, যেটা ব্যাসদেব পরিবেশন করেছেন। এবং এই উপদেশ সদ্য হওয়ার ফলে এই উপদেশকে অনুসরণ করে যে কোনো মানুষ এই পৃথিবীতে মুক্তি প্রাপ্ত করতে পারে, জ্ঞান প্রাপ্ত করতে পারে, এবং এর প্রমাণ অনেক পাওয়া গেছে। 5000 বছর ধরে মানুষগুলো এটা এক্সপেরিমেন্ট করেছে। এক্সপেরিমেন্ট করে, গবেষণা করে, অনুসন্ধান করে, ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করে বড় বড় মহাপুরুষরা এই সিদ্ধিপ্রাপ্ত করে গেছেন এবং গীতার প্রশংসা করে গেছেন। সেই জন্য গীতা শাস্ত্রে হচ্ছে যোগশাস্ত্র। যোগ কথার অর্থ কী এটা বুঝতে হবে একটু। যোগশাস্ত্র কেন বলা হচ্ছে? গীতা যোগকে মহত্ব দিচ্ছে, যেমন আমাদের পতঞ্জলি যোগ, কিন্তু গীতা হচ্ছে যোগশাস্ত্র। গীতার প্রত্যেকটি অধ্যায়ের 18 অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ের পরেই একে যোগশাস্ত্র বলে সম্বোধন করা হচ্ছে। যোগ কথার অর্থ হচ্ছে যুক্ত হওয়া। জুজ ধাতু বাটি হয়েছে, দুটো হচ্ছে, একটা জুঞ্জ, একটা হচ্ছে জুজ। একটা হচ্ছে জুঞ্জ, একটা হচ্ছে জুজ। জুঞ্জ মানে হচ্ছে একত্র হয়ে যাওয়া, টু বি ইউনিফাইড। আর জুজ মানে হচ্ছে টু ইউনাইট। দুটোই কিন্তু যোগ, টু বি ইউনিফাইড অ্যান্ড টু ইউনাইট। মনে করো তুমি 10টা পেন্সিল রাখলে, 10টা কলম রাখলে, 10টা খাতা রাখলে, সেটা একত্র করলে, আবার চাইলে ছড়িয়ে দিচ্ছ, সেটা হচ্ছে জুজ। আর জুঞ্জ হচ্ছে কি না, চিনিকে জলের মধ্যে রাখা হচ্ছে, তারপর আবার ছাড়ানো যাচ্ছে না, একত্র হয়ে যাচ্ছে। এখানে যোগ কথার অর্থ হচ্ছে যে একত্ব প্রাপ্ত হওয়া। এখন মানুষের যোগ কথাটা আমরা লৌকিক হিসাবেও প্রয়োগ করা হয়। পুত্র নেই পুত্র যোগ হলো, পত্নী নেই পত্নী যোগ হলো, পতি নেই পতি যোগ হলো, অর্থ নেই অর্থ যোগ হলো। কিন্তু এই যোগের মধ্যে বিয়োগের সম্ভাবনা রয়ে গেছে। অর্থ যোগ হলে বা অর্থ বিয়োগও হতে পারে, তেমনি পত্নী বিয়োগ হতে পারে, সব কিছু বিয়োগ হতে পারে। কিন্তু ব্রহ্মের সঙ্গে, পরমাত্মার সঙ্গে, ধর্মের দ্বারা, একাগ্রতার দ্বারা, আধ্যাত্মিক ক্রিয়ার দ্বারা, পুণ্যতার দ্বারা, পুণ্য শক্তির দ্বারা, পবিত্রতার দ্বারা যে ভগবানের সঙ্গে হৃদয়ের যোগ হয়, সেই যোগ কখনো বিয়োগ হয় না। একবার যুক্ত হলে মানুষের চির সম্পত্তি হয়ে যায়, শাশ্বত সম্পত্তি হয়ে যায়। মৃত্যুতেও হারায় না, জীবনেও হারায় না, মৃত্যুতেও হারায় না। এই জন্য ঈশ্বরের সঙ্গে যোগ হলে পরে মানুষের মুক্তি হয়, মোক্ষ হয়। এবং এই জন্য এটাকে, এই শাস্ত্র, যে শাস্ত্র মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায়, এই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়, এবং এটাকে উপনিষদও বলা হয়, সবচেয়ে আধুনিক উপনিষদ। উপনিষদ কথাটার অর্থও তাই। উপ মানে কাছে, নি মানে নিয়ে যাওয়া, সৎ মানে সংসারের মায়ামোহ থেকে ছাড়িয়ে যে শাস্ত্র মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় এবং ঈশ্বরকে চিনতে সহায়তা করে, তাকে উপনিষদ বলা হয়। আর গীতা কথার অর্থ কি? গীতা মানে হচ্ছে গান। গীতা, যা গান গাওয়া হয়েছে, এটা কি? এটা একটা গান। এটা গীতা শুধু একটা ধর্মদর্শন নয়, শ্রেষ্ঠ দর্শন নয় পৃথিবী। গীতা শুধু ধর্মমার্গ নয়, গীতা একটা শ্রেষ্ঠতম সাহিত্য, গীতা একটা শ্রেষ্ঠতম কাব্য, এই জগতের সর্বশ্রেষ্ঠ কাব্য, একটা সর্বশ্রেষ্ঠ কাব্য। এইরকম কাব্য পৃথিবীতে আর কেউ কখনো রচনা করেনি, যার থেকে মানুষ শুধু কাব্যের আনন্দ পায় না, সাহিত্যের আনন্দ পায় না, তার থেকে মুক্তির আনন্দ পেতে পারে, শান্তির আনন্দ পেতে পারে। আর সবচেয়ে বড় হচ্ছে ভয়। সেই জন্য গীতাতে 16 অধ্যায়ে 26টা মহান গুণের মধ্যে প্রথমেই বলা হচ্ছে অভয়ম। শ্রীকৃষ্ণের প্রথম কথা হচ্ছে যে ভয় পেও না, জীবনে ভয় পেও না। ভয় হচ্ছে সবচেয়ে বড় শত্রু। হিন্দিতে বলে ডর গয়া তো মর গয়া, যে ভয় পেয়েছে সে নানা রকম সমস্যার মধ্যে পড়ে গেছে। ছোট তালকে, তিলকেও তাল করে দেয় ভয়। তিল হয়েছে, তাতে ভয় পেয়ে গেলে তাল হয়ে গেল, হয়তো মরেও গেল।
তাল পিঠে পড়ে মরে যাওয়ার মতো মরেই গেল। তো সেই জন্য সবচেয়ে প্রথম কথা হচ্ছে গীতার ভয় পেও, অভয়ম, সত্য সংশুদ্ধি, বুদ্ধিকে শুদ্ধ রাখো আর ভয় পেও না। কাজেই গীতাশাস্ত্র হচ্ছে মুক্তির মার্গ, আর কি হচ্ছে জীবনে আনন্দ পাওয়ার মার্গ, কর্ম করার বিজ্ঞান, কর্মকৌশল, কিভাবে কর্ম করতে, কর্ম না করে মানুষ পৃথিবীতে বাঁচতে পারে না, কিন্তু কর্মের কৌশল জানে না। সংঘর্ষ ওকে করতেই হয়, কিন্তু সংঘর্ষ কেন করব, কোন কে কী উদ্দেশ্যের জন্য করব, যদি একটা লক্ষ্য না থাকে তাহলে সংঘর্ষটা তো একটা মানুষের পক্ষে বিপদ। গাড়ি কোথায় যাবে সেটা জানে না, অথচ গাড়ি চালিয়ে বেড়াচ্ছে, কিভাবে হতে পারে? সেই জন্য জীবনে সংঘর্ষ করে চলছে, অথচ কোথায় যাবে জানে না, কি পাবে জানে না। সেই জন্য গীতা মার্গ দেখাচ্ছে যে জীবনের সংঘর্ষ করতে হলে পারে তিনি সাইন্টিফিক্যালি, সিস্টেমেটিক্যালি, মনস্তাত্ত্বিক রূপে, বৈজ্ঞানিক রূপে, দার্শনিক রূপে একটা লক্ষ্যকে স্থির রেখে, যে পরমাত্মা হচ্ছে লক্ষ্য, পরম ব্রহ্ম হচ্ছে লক্ষ্য, আমাদের জীবন যুদ্ধে সারথী হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণ আমাদের ঠিক জায়গাতে উপস্থিত করে দেবেন, নিয়ে যাবেন। এবং সেই উদ্দেশ্যে রেখে তুমি জীবনে সংঘর্ষ করতে থাকলে তোমার সংঘর্ষটা সফল কাম হয়, সার্থক হয়। আর তা না হলে সংঘর্ষ করতে করতে, যুদ্ধে ঘোড়া লড়াই করতে করতে মরে যাওয়ার মতন সংঘর্ষ করতে করতে মরে যাবে, কোনো জায়গাতে উদ্দেশ্যে পৌঁছবে না। এই হচ্ছে গীতা শাস্ত্র, যেটা সম্বন্ধে আমরা এরপরে আলোচনায় আসব। আজকে এখানেই সমাপ্ত করি।